আজকের এই আলোচনা থেকে প্রথমেই যেটা মনে হয়েছে যে ট্রান্সলিটারেশন নিয়ে সম্ভবত প্রথম কোনো আলোচনা হলো। এটি নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে বা অন্য কোনো সূত্রে কোনো আলোচনায় আমি অন্ততপক্ষে তার খোঁজ পাইনি বা উপস্থিত হইনি কোনো আলোচনায়। তো এই অর্থে বলা যায় এটি একটি দরকারি আলোচনা এবং এর মধ্য দিয়ে এর পরিসরটাকে যে আমরা এখানে যা দেখছি ঠিক এই পরিসর থেকে যে সিদ্ধান্ত নেওয়া যাবে বা নেওয়া ঠিক হবে কি না এটি একটু ভেবে দেখার বিষয় আছে। বিভিন্ন রকমের স্টেক হোল্ডারের কথা বলা হয়েছে এবং আমি মনে করি এখানে আরও অংশীজনের গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনায় নিতে হবে। আর ট্রান্সলিটারেশন বা প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে বাংলা একাডেমি আপনারা জানেন যে আমরা যে বই বের করি বইয়ের যে নামটি এটি কিন্তু প্রতিবর্ণীকৃত রূপে বাংলা একাডেমিতে বা বইয়ের যে প্রিন্টার্স লাইনে ওখানে উল্লেখ করতে হয়। তো অনেক সময় একই রকম হয় বা হচ্ছে না তা নিয়ে আমরাও দ্বিধায় পড়ি বা এগুলোর মধ্যে একটি ইউনিফর্মিটি বা সমরূপতা বিধানের চেষ্টা আমরা করি, যদিও এটি নিয়ে সর্বজনীনভাবে কোনো আলোচনা বা কোনো স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত পাওয়া যায় না। তবে চূড়ান্তভাবে আমি যেটি মনে করি যে আজকের এই প্রমিত প্রতিবর্ণীকরণের এই আলোচনার মধ্য দিয়ে যা আসবে সার্বিকভাবে আলোচনা পর্যালোচনার পরে এ বিষয়ে বা প্রমিত প্রতিবর্ণীকৃত রূপঘননে একটি অভিধান প্রণীত হতে পারে। প্রতিবর্ণীকৃত শব্দের একটি অভিধান প্রণীত হতে পারে। আর উচ্চারণমূলক হবে কিনা বা আরও বিভিন্ন রকমের কথা এখানে আসছে। আমার মনে হয় এটি এক ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে না। উচ্চারণমূলক এবং তার ডায়াক্রিটিক্স নিয়েও আমাদের ভাবতে হতে পারে। এটি নিয়ে বড় পরিসরে আলোচনা করলে এই বিষয়ে আমরা আরও সিদ্ধান্ত পাবো। শাহরিয়ার স্যার অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই বিষয়গুলো আমাদের খুব সিরিয়াসলি নিতে হবে এবং আমাদের এগুলো শুরুতেই এগুলো আলোচনার মধ্যে নিলে আমরা এখান থেকে অনেক সমস্যা থেকে প্রথম থেকেই বের হয়ে আসতে পারবো। আর প্রতিবর্ণীকরণের এক অভিধানের কথা আমি বললাম, এটির মধ্যে আরেকটি কারেকশন আমি দিতে চাচ্ছি যে চীন শব্দটির কথা বলা হয়েছে। আমি যেহেতু বাংলা একাডেমির অভিধান ও বিশ্বকোষ উপবিভাগে কাজ করি, চীন শব্দটি একাডেমি দীর্ঘিকার দিয়ে লিখছে, রস্বীকার দিয়ে লেখার প্রস্তাব কোথাও নেই, আমাদের বানানের নীতিতেও নেই। ঠিক আছে, ধন্যবাদ।